বন্ধুরা, প্রকৃতি এই বিশ্বকে অনেক সুন্দর করে গড়ে তুলেছে, আর এই সুন্দর বিশ্বে লক্ষ লক্ষ প্রজাতির জীবজন্তু বানিয়েছে। আর তারপর আমরা আমাদের প্রয়োজন অনুসারে বিশ্বকে আলাদা আলাদা ভাগে ভাগ করেছে, যেখানে জন্তুরা জঙ্গলে থাকতে শুরু করে এবং মানুষ গড়ে নেয় তাদের নিজস্ব এলাকা। কিন্তু জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, বিশ্বে জঙ্গলের সংখ্যাও কমে যাচ্ছে, যার পরিণামস্বরূপ জন্তুরা অনেক সময় না চেয়েও মানুষের বসবাসের এলাকা দখল করে ঢুকে পড়ছে, যার মধ্যে অনেক সময় এই দখলের পরিণাম বেশ মজাদার হয়। আজকের এই ভিডিওতে আমরা জন্তুদের এমনই কিছু মজাদার ভিডিও ক্লিপ নিয়ে এসেছি, যেখানে আপনারা জন্তুদের জনবসতিপূর্ণ অঞ্চলে ঢুকে যাওয়া এবং তারপর হওয়া মজাদার পরিণতি দেখতে পাবেন। 1. লিজার্ড ইন সুপারমার্কেট। কিছু সময় আগে থাইল্যান্ডের একটা সুপারমার্কেটে একটা এমন দৃশ্য দেখা যায়, যা দেখে সেই সুপারমার্কেটে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসলে সেই সুপারমার্কেটে মানুষের সাথে সাথে একটা লিজার্ডও ঢুকে গিয়েছিল। বিশালাকার এই টিকটিকিটিকে দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিল। টিকটিকিটা আনন্দের সাথে সুপারমার্কেটের মেঝেতে ঘুরতে থাকে। এরপর তাক থেকে প্রোডাক্ট ফেলে দিয়ে তাকের উপর উঠতে শুরু করে এবং তাকের উপর উঠে আরাম করতে থাকে। মনে হয় সুপারমার্কেটের এসির ঠান্ডা হাওয়া বেশ ভালোই লেগেছিল টিকটিকিটার। তাও তো ভালো যে এই বিশাল আকৃতির টিকটিকিটি থাইল্যান্ডের সুপারমার্কেটে ঢুকেছিল। যদি সেটা চীনের সুপারমার্কেটে ঢুকতো, তাহলে তো তাকে সুপারমার্কেটের মাংসের বিভাগে পাওয়া যেত। কি বলেন বন্ধুরা? 2. অ্যানিম্যাল ভার্সেস ইলেকট্রিক ফেন্সেস। জীবজন্তুদের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য অনেক সময় মানুষ ডেঞ্জার ইলেকট্রিক ফেন্সের ব্যবহার করে, আর অনেক সময় এই বৈদ্যুতিক বেড়ার জন্য মজাদার দৃশ্য চোখে পড়ে, যেমনটা এই ভাল্লুকটার সাথে হয়েছে। ইলেকট্রিক ফেন্সকে অতিক্রম করে একটা বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল ভাল্লুকটা। বিদ্যুতের ঝটকা খাওয়ায় সেখান থেকে সাথে সাথে পালিয়ে যায় সে। ছাগলের বাচ্চাটা ইলেকট্রিক ফেন্সের পেছনে থাকা ঘাস খাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সেও বিদ্যুতের ঝটকা খায় এবং এমনভাবে পালিয়ে যায় যেন মনে হয় তার পেছনে কোনো শিকারী পশু ধাওয়া করছে। সবচেয়ে খারাপ তো বেচারা এই কুকুরটার সাথে হয়েছে। অভ্যেসের বশে কুকুরটা ইলেকট্রিক ফেন্সের মধ্যে টয়লেট করছিল, আর সেই সময় এমনভাবে বিদ্যুতের ঝটকা খায় যে আর কখনো সেখানে ওই কুকুরটা টয়লেট করার সাহস দেখাবে না। 3. ইউনিক ফিশিং। আপনারা বড়শি দিয়ে মাছ তোলা তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো মাটি খুঁড়ে মাছ ধরতে দেখেছেন? আপনারা নিশ্চয়ই ভাবছেন জলের রানী মাছ কি করে শুকনো মাটির নিচে থাকতে পারে। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বে এমন কিছু মাছের প্রজাতি আছে যা গরমে ঝিল বা নালা শুকিয়ে গেলে মাটির তলায় চলে যায় এবং বর্ষাকালে মাটির ভেতর থেকে বেরিয়ে জলের মধ্যে চলে আসে। এই ক্লিপে দেখুন, এই দুই ব্যক্তি মাটির তলায় থাকা মাছ ধরছে। মাছ ধরার জন্য প্রথমে তারা গর্ত করে এবং তারপর 1 ফুট গভীরে এরা মাছ খুঁজে পায়। 4. বর্থগ অ্যান্ড ম্যাঙ্গুজি। সাপ এবং বেজির শত্রুতার কথা তো আমরা সকলেই জানি, কিন্তু সেই বেজির বুনো দাঁতালো শুয়োরের সাথে বন্ধুত্ব একটা আলাদাই মাত্রা তৈরি করেছে। তবে একে ভালোবাসার বন্ধুত্ব কম এবং স্বার্থের বন্ধুত্ব বলা বেশি যথাযথ হবে। আসলে ওয়ার্থগের শরীরে এমন পরজীবী পাওয়া যায় যা বেজি খায়। ওয়ার্থগের শরীরের উপর ঘুরে বেজি প্যারাসাইট খুঁজে খায়। এই বন্ধুত্বে একদিকে যেমন বেজির পেট ভরে, অন্যদিকে ওয়ার্থগকে সমস্যায় ফেলা ক্ষতিকারক পরজীবী থেকে তারা মুক্তি পায়। 5. রেস্কিউ স্প্যাক জেব্রা। এই শিশু জেব্রাটা 2 দিন ধরে 2টি গাছের মাঝখানে আটকে ছিল। এই নিষ্পাপ শিশু এবং তার অসহায় মা এই সমস্যা থেকে বেরোনোর সমস্ত চেষ্টা করলেও ব্যর্থ হয়। 2 দিন পর কয়েকজন মানুষ সেই জঙ্গল দিয়ে যাওয়ার সময় আটকে থাকা শিশু জেব্রাকে দেখতে পায় এবং অনেক কষ্টে গাছের মাঝখান থেকে বের করে জেব্রাটিকে মুক্তি দেয়। 6. লিওপার্ড ইন ট্রাবল। তৃষ্ণার্ত এই চিতাবাঘটি যখন জঙ্গলে কোথাও জল না পেয়ে ব্যর্থ হয়ে জনবসতিপূর্ণ এলাকায় ঢোকে, তখন সে জল তো পায়, কিন্তু তার সামনে আরেকটি সমস্যা উপস্থিত হয়। এই চিতাবাঘটা যেই কলসিতে মুখ ঢুকিয়ে জল খেয়েছিল,
সেই কলসিতে তার মাথা ঢুকে যায় এবং এভাবে সে সারা শহরে এদিক ওদিক ছুটে বেড়ায়। স্থানীয় বাসিন্দারা এরপর বন দপ্তরের আধিকারিকদের চিতাবাঘটির কথা জানালে তারা একে ধরে অজ্ঞান করে দেয় এবং অ্যালুমিনিয়ামের কলসিটা কেটে তার মাথা থেকে বের করা হয়। 7. রিলিজ অফ ডোভস। পরিশ্রম মাটি হয়ে যাওয়া, এই প্রবাদটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনারা কি কখনো পরিশ্রমকে হাওয়ায় উঠতে দেখেছেন? আসলে এক জায়গায় কয়েকটা ট্রাকে করে হাজার হাজার পায়রাকে শহর থেকে দূরে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গলে সঠিক জায়গায় পৌঁছানোর পর এই পায়রাগুলোকে মুক্তি করে দেয়া হয়। মুক্তি হওয়ার পর সমস্ত পায়রাগুলো পুনরায় সেই দিশায় উড়ে যায় যেখান থেকে তাদের আনা হয়েছিল। হাজার হাজার পায়রাকে এভাবে উড়তে দেখা নিঃসন্দেহে একটা দারুণ দৃশ্য। 8. আনসাকসেসফুল ল্যান্ডিং। যখন কোনো বন্য পশু জনবসতিপূর্ণ এলাকায় আসে তখন বেশিরভাগ মানুষ তার উপর হামলা চালিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। 9. বেবুনস উইথ লায়ন কাবস। আপনারা কি জানেন যে বেবুনস সিংহের ছোট বাচ্চাকে কিডন্যাপ করে? আপনারা বিশ্বাস না করলেও এটা সত্যি। আর এই কিডন্যাপিং এর জন্য সিংহ প্রতিদিন বেবুনসের শিকার করে। বেবুনসের মধ্যে তো এত শক্তি থাকে না যে তারা সিংহের সাথে যুদ্ধ করবে, তাই তারা সিংহের বাচ্চাকে কিডন্যাপ করে তাদের হত্যা করে, যাতে পরবর্তী সময় সিংহের বাচ্চা বড় হয়ে তাদের শিকার না করতে পারে। আপনারা শুনলে অবাক হবেন যে সিংহের বাচ্চাকে হত্যা করার আগে বেবুনস তাদের সাথে খেলে এবং তাদের অনেক আদর করে এবং তারপর হত্যা করে। বেবুনসের এই অভ্যাস আপনাদের নিষ্ঠুর মনে হলেও জঙ্গলে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য নেয়া সমস্ত পদক্ষেপই ঠিক। 10. মম অপসাম। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে তা আপনারা এই ক্লিপে দেখতে পারেন। একটা অপসাম তার ছোট শরীরের উপর 15টা বাচ্চাকে বসিয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। নিজে এত ছোট হওয়ার পরেও এত বাচ্চার ভার বহন করা একজন মায়ের পক্ষেই সম্ভব। অপসাম একবারে 20টি বাচ্চা জন্ম দিতে পারে। এই ছোট্ট জীবটার কাছে 13টি নিপল থাকে, যার মাধ্যমে 12টি নিপল সার্কেলে এবং 1টি নিপল সার্কেলের মধ্যে থাকে। এর মধ্যে কোন পশুটার ক্লিপ আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। তাহলে এখন যাই, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।